মানে এই যে এই ফালতু কথা যে সেক্সুয়াল ব্যাপার হ্যারাসমেন্টের কথা এগুলো সব এই প্রতিষ্ঠানে ক্লাসে ঢুকেই শুরু করছে, এইটাই আমরা বলতেছিলাম। কোনোভাবে তারা ডিসরেসপেক্ট করেনি, হ্যারাসমেন্ট করেনি, তারা আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে, এটা আমি স্বীকার করছি, সবাই এখানে স্বীকার করবে। তারা কখনো কোনো হ্যারাসমেন্ট করা হয় না, 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 কোনো প্রকার আগে যেসব কথা বলছিলেন ওইগুলা হ্যারাসমেন্ট না, ওইটা তাদের মানে এইখানে যারা জবস হয়ে যারা আসছে তাদের নিয়ে আপনারা সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের কথা বলছেন। না, 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 ওইটা আমাদের জবই বলছেন, এটা জবই বলছে, আপনি অন রেকর্ড বলেছেন। আমি আমাদের কথা না, এটা উনাদের কথা, জবের কথা। এই যে দেখেন এই পোস্টটা করেছে, পেজে পোস্ট এই পোস্টটা করার পরে ওনারা আসছে এই পোস্টের জন্যই আসছে যে তারা কেন এরকম ধরনের তারা একটা আসছে পোস্ট। বুঝতে পারছি, কিন্তু আপনি ওখানে মুখ থেকে যখন কথা বলছিলেন আপনাকে নানান ধরনের কটূক্তি করা হয়। না, 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 কটূক্তি ওই ভিডিও আমার কাছে আছে, কটূক্তি একদম করা হয় না। তারা আমাদেরকে ক্লাস নেয় না, ক্লাসের মধ্যে এসে জাস্ট রিডিং করায়, তারা আমাদেরকে টাকা মেরে দিয়েছে। বলেছেন সরাসরি সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের কথা বলেছেন। না, হ্যাঁ, এটা বলেছে আজকে ক্লাসের শুরুতে। এক্সকিউজ মি ভাইয়া, এখানে আমি ক্লাসে যে অ্যাডভার্টাইজমেন্টটা বলছে এটা জব ওয়ে আরোপ করতেছে জব সিওয়ানের নামে, আর আমাদের ক্লাসে শুনেন শুনেন না না না, ও বলুক। না না, উনি বলেছেন তো। আজকে যে ওনার উনি হচ্ছে এই প্রতিষ্ঠানে জব এ ওয়ানের যে ওনার, উনি এসে আমাদের হচ্ছে গিয়ে জব এর নামে মানে এই যে এই ফালতু কথা যে সেক্সুয়াল ব্যাপার হ্যারাসমেন্টের কথা এগুলো সব এই প্রতিষ্ঠানে ক্লাসে ঢুকেই শুরু করছে, এইটাই আমরা বলতেছিলাম। আর হচ্ছে আর ওই যে মামলার কাগজ দেখাইতেছিল যে তারা এর কারণে মামলা করছে হ্যান ত্যান, এগুলো বোঝাচ্ছিল। আর ওরা আমরা এগুলো শুনতেই চাই না, আমরা ডিরেক্ট বলছি আমরা এগুলো আমাদের সাথে এগুলো কোনো কানেকশনই নাই, তো আপনারা কেন আমাদের এগুলো শিখাচ্ছেন বা বলতেছেন? বলে না তোমাদের শুনতেই হবে। আমরা বলতেছি কেন শুনবো, আমরা যেগুলো দাবি নিয়ে আসছি আপনি ওগুলো ক্লিয়ার করেন। সে বলে না এগুলো আগে এগুলো শুনতে হবে তারপরে অন্য কোনো কথা বলতে হবে। জব সেওয়ান আমাদের কথা ধরে না, আপনারা জব ওয়েকে নিয়ে বলছেন। হ্যাঁ, জব ওয়েকে জব এ ওয়ান আপনারা মূলত জব এর নামে যেসব অভিযোগ করছেন হ্যাঁ হ্যাঁ সেগুলো 100% অ্যাপ্রোপ্রিয়েট। তারা হচ্ছে আমাদেরকে যে ক্লাসগুলো দেওয়ার কথা সেই ক্লাসগুলো দিচ্ছে না, তারা আমাদেরকে টোটাল মানে বাচ্চাদের মতো রিডিং করিয়ে যাচ্ছে। এই শীটগুলো একটু দেখেন, এই যে ক্যাবিন ক্রুর কোর্স করতেছি, এই যে এই শীটগুলো আপনারা একটু দেখেন, এইগুলো জাস্ট আমাদেরকে প্রোভাইড করা হয় আর বলা হয় এটা রিডিং করবা। এটা রিডিং তো আমি বাসায় করতে পারি, তাহলে কেন আমি 20,000 টাকা দিয়ে এখানে কোর্সগুলো করতে আসবো? কতদিনের ক্লাস আপনাদের? এটা হচ্ছে 15 দিনের একটা ক্লাস, মানে আমাদেরকে 30টা ক্লাস দেওয়ার কথা ছিল। ওনারা ফার্স্ট যখন ভর্তি করলেন ওরা বলেছিলেন 30টা ক্লাস দিবে, বাট লাস্টলি ওনারা এখন এসে 15টা ক্লাসে দাঁড়িয়েছেন, 15টা ক্লাসে শেষ করে দিবেন। সো আমরা 30টা ক্লাসের জন্য বলছি যে আমাদের ক্লাসগুলো কমপ্লিট করেন। আর আমরা এই রিডিং করতে চাই না, আমরা আসলে জানতে চাই কিভাবে আমরা ভাইবাতে টিকবো, কিভাবে আমরা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবো, আমাদের কি কি কোশ্চেন আসবে। তারা আমাদের ফ্যামিলিতে যদি কখনো দেখে যে মানে এরকম কোনো মানে উদ্ভট কোনো জিনিস আসতেছে আমাদের উপর অবশ্যই প্রেশার পড়বে। আমি এটা ক্লিয়ার করতে চাই, আমরা স্টুডেন্টরা জব ওয়ে বা যারা আপনারা সাংবাদিকরা আসছেন কারোর সাথে সম্পৃক্ত ছিলাম না, আমরা আসলে জানতামও না যে আপনারা এখানে আসবেন। আমরা ক্লাস করছিলাম রেগুলারের মতো, আমরা আজকেও ক্লাস করতে আসছি। তো আমাদের তাদের সাথে একটু কথা কাটাকাটি হচ্ছিল, কারণ তাদের যে মানে কথা ছিল তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করবে বলছে সেই জিনিসটা আমাদেরকে দিচ্ছিল না। তো সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। কথা বলতে বলতে সার্জেন্টলি দেখলাম বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, আপনারা আসছেন, জানি না কে নিয়ে আসছে, বাট আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে যে আমরা নাকি আপনাদেরকে নক দিয়ে নিয়ে আসছি। বাট আপনারা তো জানেন আপনাদের কারোর সাথে আমাদের টোটালি কোনো কথা হয়নি। হয়েছে কি, তো হচ্ছে মামলা আমাদেরকে ভিতরে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে যে আমাদের নামে মামলা দিবে।